হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন মুরগি মাংসটা রান্না করে দেখা দিব। এটা একটু ভিন্ন টাইপের মুরগি মাংস রান্না করব। এরকমভাবে আমি আশা করি কেউই খাননি, মানে এরকম মনে হচ্ছে আমার কাছে, কিন্তু খেতে খুব ভালো লাগে। রান্না করে খেয়ে দেখবেন। তার জন্য আমি তেল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আদা রসুন বাটা 1.5 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। এখন একটু অল্প পরিমাণে পানি দিয়ে খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। নারকেল দিয়ে রান্না করব, এটা খেতে খুব ভালো লেগেছে আর একটু হাঁসের মাংসের মতো খেতে লেগেছে, খুবই মজা লাগছে। নারকেল দিয়ে তো হাঁসের মাংস রান্না করে, তার জন্য ওরকমই একটা ফ্লেভার চলে আসছিল রান্নাটায়, খুব মজা লেগেছে খেতে। আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন কীরকম লাগে। তো আমি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, আধা চামচ পরিমাণে জিরা গুঁড়া আর গরম মশলা, এলাচি, তেজপাতা একসাথে মিক্স করা মশলাটা, ওইটা আধা চামচ দিয়ে দিয়েছি। আমি ওইটা খুব সুন্দর মতো গুঁড়ো করে নিয়েছি। আমি ওই গুঁড়াটাই দেই। তো খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি নারকেলটা ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম, সেই নারকেলটা দিয়ে দিলাম। তো এটা খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে নেব, মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর মতো। একটু হালকাভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসগুলা স্কিন সহ রেখে দিয়েছি, হাঁসের মাংসের মতো ওরকমভাবেই দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। এখন খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এরকম মজার রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কার কীরকম ভিডিও চাই আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। এক একজনের এক এক ধরনের রান্নার ভিডিও লাগতেই পারে, আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের চেষ্টা করব দেওয়ার জন্য। ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। খুব সুন্দর মতো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিব। এভাবে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে খেতে, মজাই লাগে, সুস্বাদু একটা খাবার। নাড়াচাড়া করে দেখে নিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে চলে আসলাম, আবারও ঢাকনাটা উঠিয়ে খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে নিব। রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তেল ওঠা ভাব হয়ে গেছে রান্নাটায়। আমি রান্নাটায় একটু ঝোল রাখবো না। খুব কাছ থেকে রান্নাটা দেখে দিচ্ছি, কত সুন্দর একটা কালার চলে আসছে। রান্নাটা এখন কমপ্লিট। পরিবেশন করে আপনাদের অবশ্যই দেখিয়ে দিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।